আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা দেখব ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে হয়। কাজটি খুবই সিম্পল। এই জন্য আমাদেরকে প্রথমে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করতে হবে। আমি ইতিমধ্যে সেই ব্যাকএন্ডে প্রবেশ করেছি আমাদের ওয়েবসাইট। এখন আমাদেরকে যেতে হবে প্রোডাক্ট মেনুতে, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিছু ক্যাটাগরি আমি অ্যাড করে রেখেছি। এটি হচ্ছে ক্যাটাগরি এবং এর আন্ডারে এগুলো সাব ক্যাটাগরি তিনটি। তো আসুন আমরা দেখি কীভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে হয়। তো ধরুন আমরা একটি সোর্স দেখে আসি। ধরুন এটি একটি ওয়েবসাইট, এখানে কতগুলো ক্যাটাগরি আছে এবং প্রত্যেক ক্যাটাগরির মধ্যে কিছু সাব ক্যাটাগরি আছে। ধরুন এখানে ক্লাবওয়্যার, এই ক্লাবওয়্যার ক্যাটাগরির মধ্যে 5টি সাব ক্যাটাগরি আছে। তো আমরা এখন এখান থেকে একটি ক্লাবওয়্যার নাম দিয়ে ক্যাটাগরি তৈরি করব আমাদের ই-কমার্স ওয়েবসাইটে। তো আমরা এর জন্য ক্লাবওয়্যার লেখাটিকে এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে আমরা পেস্ট করলাম নেমে, ক্যাটাগরি নেমে, এবং এরপর আমরা এখানে ডিসক্রিপশন চাইলে আমরা দিয়ে দিতে পারি একই। এখন আমাদেরকে অ্যাড নিউ ক্যাটাগরি এই বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমাদের একটি ক্যাটাগরি অ্যাড হবে। আপনারা দেখুন যে এখানে একটি ক্যাটাগরি যুক্ত হলো। এখন যদি আমরা চাই যে সাব ক্যাটাগরি অ্যাড করব, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই ক্লাবওয়্যারের ভিতর কতগুলো সাব ক্যাটাগরি আছে এবং বা এদের স্পেলিংটা বা বানানটা কী হয়। তো ধরুন আমরা এই ক্যাজুয়াল, এটাকে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটে সাব ক্যাটাগরি হিসাবে আমরা অ্যাড করব। তাহলে আমরা লেখাটিকে কপি করে নিয়ে আমরা এখানে ক্যাটাগরি নেমে এখানে আমরা পেস্ট করলাম এবং আমরা এরপরে এখানে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করব ক্লাবওয়্যার। আর আমরা এখানে ডিসক্রিপশনের ভিতর আমরা লিখতে পারি যে ক্যাজুয়াল, আর লিখতে পারি হয়তো ক্লাবওয়্যার ক্যাজুয়াল, এভাবে আমরা লিখতে পারি। এরপর আমাদেরকে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করতে হবে এই বাটনে। তাহলে দেখুন আপনারা যে এখানে ক্লাবওয়্যারের ভিতর ক্যাজুয়াল নামে একটি সাব ক্যাটাগরি যুক্ত হয়েছে। ঠিক একইভাবে আমাদের যতগুলো খুশি আমরা এক ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আমরা তৈরি করতে পারি। তো এই হচ্ছে ই-কমার্স ওয়েবসাইটে ক্যাটাগরি তৈরি করা। আরেকটি ভিডিওতে আমরা দেখব কীভাবে কালার এবং সাইজ যুক্ত করতে হয় ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।